কঠিন এই পৃথিবী, কঠিন এই পৃথিবীর মানুষ। যে কোনো পরিস্থিতিতে নিজেকে এমনভাবে তৈরি করুন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন পৃথিবীর কোনো মানুষ আপনাকে ভেঙে দিতে পারে না। একা একা বাঁচতে শিখে যেতে পারেন, সে ধরনের পরিস্থিতিতে নিজেকে গড়ে তুলুন। কেননা আপনার কাছের মানুষ, আপনার বন্ধু বান্ধব, আপনার আপনজন, তাদের যে কোনো মুহূর্তে তারা চেঞ্জ হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে তাদের আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি মহব্বত, আপনার প্রতি সব কিছু আপনি যেন একা একা বাঁচতে শিখে যেতে পারেন, সে ধরনের পরিস্থিতিতে নিজেকে তৈরি করুন। যদি সেরকম করে নিজেকে তৈরি করেন তাহলে দেখবেন এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভেঙে দিতে পারবে না। যে কোনো পরিস্থিতিতেই আপনি শক্ত করে রাখতে পারবেন, মজবুত করে রাখতে পারবেন। সব ধরনের পরিস্থিতিতেই আপনি বেঁচে থাকতে পারবেন যদি আপনি একা একা বাঁচতে শিখে যান। যদি ধরুন আপনি একা একা বাঁচতে শিখে যান, আপনার মনোবলকে আপনি ধরে রাখতে পারেন, আপনার নিজের সাথে নিজে যুদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে কি দেখা যাবে আপনাকে আসলে এই পৃথিবীর কোনো মানুষ কখনো আপনাকে মনোবল ভেঙে দিতে পারবে না, আপনাকে ভেঙে দিতে পারবে না। বাট আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার নরম মন নিয়ে চলাফেরা করেন, ধরেন আপনি মনের দিক থেকে অনেক নরম থাকলেন, অনেক সফট কর্নার আপনার মন থাকলো, অল্প কিছুতেই আপনি কষ্ট পেয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু এই সমাজে আপনাকে সুস্থ থাকা আর বাঁচাটা খুব কঠিন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনার চারপাশের মানুষগুলো বা আপনার আপনজনগুলো যে কোনো মুহূর্তে যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। সেজন্য যদি আপনি নিজে টিকে না থাকতে পারেন, ধরেন আপনার চারপাশের মানুষ, আপনার আপনজন, আপনার প্রিয়জন, তাদের মুড বা তাদের ব্যবহার যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে গেল, বা দেন ধরেন আপনি তাদের উপর অনেক ভরসা করে চললেন, তাদের উপর অনেক আস্থা করলেন, তারা হচ্ছে আপনার অনেক বড় একটা বিশ্বাসের জায়গা হলো, সেই বিশ্বাসটা ধরেন কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেল। আবার ধরুন তারা দেখেন, তারা আগে যেরকম দেখেছিলেন, আপনার প্রতি যেরকম কনসার্ন ছিল, আপনাকে যেরকম ভালোবাসতো, আপনি তাদের কাছে অনেক প্রিয় ছিলেন, হঠাৎ করে দেখলেন তারা চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কি ভেঙে পড়ে যাবেন? সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা বলুন। সেই সময়টার মধ্যে আপনার কি করা উচিত? সেই সময়টার মধ্যে আপনার একা থাকতে শিখে যেতে হবে। আপনি যে মানুষগুলোকে ছাড়া, যাদেরকে ছাড়া আপনার একটা পদক্ষেপ দিতে পারতেন না, তাদেরকে ছাড়া আপনার একা একা দৌড়াতে শিখে যেতে হবে। তাদেরকে ছাড়া আপনার একা একা চলতে শিখে যাবেন। আপনি তাদেরকে ছাড়া আপনি সব কিছু করতে পারবেন। আর আপনার মনোবলটা এত মজবুত, এত শক্ত থাকবে যেন আপনার চারপাশের মানুষের অবহেলা, আপনার আপনজনদের অবহেলা বা কারো নির্যাতিত, কারো অপমানিত, কারো লাঞ্ছিত, এইসব জিনিস যেন আপনাকে স্পর্শ করতে না পারে। সেক্ষেত্রে আপনি যদি একা একা বাঁচতে শিখে যান, একা একা চলতে শিখে যান, আর আপনার নিজের চিন্তাধারা আপনার স্ট্রং করে যদি রাখেন, তাহলে এই পৃথিবীর কেউ আপনাকে কখনো ভেঙে দিতে পারবে না। তাই একা বাঁচার জন্য, একা চলার জন্য, একা পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপনি একা একা লড়ে যেতে পারেন, আপনার সঙ্গে, আপনার বিবেকের সঙ্গে, আপনার মনের সঙ্গে। সে ধরনের পরিস্থিতি যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, এই পৃথিবীর কোনো ধরনের কোনো শক্তি, অশুভ শক্তি আপনাকে কখনোই ভেঙে দিতে পারবে না, আপনাকে কখনো নিঃস্ব করতে পারবে না। আপনি ঠিক আপনার মতো করে বাঁচতে পারবেন, যেভাবে চান সেভাবেই বাঁচতে পারবেন। আপনি যেভাবে বাঁচতে চান ঠিক সেভাবেই বাঁচতে পারবেন, যেভাবে চলতে চান সেভাবেই চলতে পারবেন, যেভাবে আপনার স্বপ্ন পূরণ করতে চান সেভাবেই করতে পারবেন। তাহলে কি করতে হবে? সবার আগে, সব কিছুর আগে আপনার চিন্তাধারাকে, আপনার মনকে, আপনার নিজের সব কিছু থেকে আপনার প্রায়োরিটি দিতে হবে। আপনি
আপনার সঙ্গে লড়তে পারছেন, আপনি আপনার সঙ্গে চলতে পারছেন, আপনি একা একা বাঁচতে পারছেন। সেই জিনিসগুলো যখন আপনি আপনার নিজের মধ্যে ধারণ শক্তি করতে পারবেন, আপনি যখন সেই জিনিসগুলো আপনার মধ্যে আপনি ধরে রাখতে পারবেন, তখন এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভেঙে দিতে পারবে না। শক্তি মানে অশুভ শক্তি। তাহলে কি করা উচিত? একা একা বাঁচার জন্য নিজেকে তৈরি করা উচিত, নিজেকে স্ট্রং করে তৈরি করা উচিত, যেন পৃথিবীর কোনো অবহেলা, পৃথিবীর কোনো লাঞ্ছিত, পৃথিবীর কোনো নির্যাতিত, পৃথিবীর কোনো কিছুই আপনাকে স্পর্শ না করতে পারে, আপনাকে ভেঙে না দিতে পারে। সেই ধরনের পরিস্থিতিতে আপনাকে কি করতে হবে? নিজেকে অনেক স্ট্রং করে রাখতে হবে, অনেক মজবুত করে রাখতে হবে। আর আপনার চারপাশের অশুভ শক্তিগুলো যারা আপনাকে ভেঙে দিতে চাচ্ছে, তারা যেন আপনাকে স্পর্শ না করতে পারে। সেটার জন্য কি করতে হবে? আপনার মনোবল, আপনার চিন্তাধারাগুলোকে অনেক অনেক বেশি স্ট্রং করে রাখতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আপনি একা একা বাঁচতে পারেন, একা পথ চলতে পারেন। সেটাই হবে আপনার জন্য, সেটাই হবে আপনার জন্য একমাত্র মানে অনুপ্রেরণা। আপনি আপনার জন্য অনুপ্রেরণা, আপনি আপনার জন্য আপনার শক্তি। তাহলে আজ এ কথাই রইল, আজ এখানেই ভিডিওটা শেষ করছি। একটি কথা বলেই, সেটা হচ্ছে আপনি যে কোনো মুহূর্তে একা থাকতে শিখে যান। পৃথিবীর কোনো শক্তি আপনাকে নিঃস্ব করে দিতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভেঙে দিতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আপনার থেকে আপনার স্বাধীনতা